তো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা। না জানিয়ে পারে না বন্ধুরা, আজকে মনটা খুব খারাপ। আজকে ভিডিও করতে চাইছিলাম না, কারণ মনটা বেশি ভালো না। কারণ আজকে সকালবেলা একদম এগুন উঠাই মনটা খারাপ। কারণ মা পূজার মা ওরা কেউ অপর সাথে কেউ কথা বলে না। কি জানি হয়েছে বুঝতে পারতেছি না, হঠাৎ করে কার সমস্যা কি অতটুকু বিচার করা যাবে না। তো আসলে মিলামেশা থাকুন লাগবো। অনেকদিন ধরে শান্তিতে আসলাম, হঠাৎ করে একজন অশান্তি সৃষ্টি হয়ে গেছে সকালবেলা একদম ওঠায়। পারিবারিক কাজও নাই তো মনে করেন সংসারের, তারপরেও কি নিয়ে জানো কি একটা সমস্যা। তো সকালবেলায় রান্না বান্না করে নাই, তো সকালবেলা রান্না বান্নায় ওই পরে আর কি প্রতিবেশী এক ভাগ থেকে মানে পরিবার থেকে কিছু বাদ দিয়ে গেছে। পূজা স্কুলে যাবো রাতে, আর যে পূজার কথা রে খাওয়াইলো যেহেতু স্কুলে যাইব। কারণ পান্তা ছিল রাত্রিতে, ওই পান্তা মানে পূজা খাইতেছে, খাই দিয়েছে পার মাই। কারণ স্কুলে যাইবে তো স্কুল যাওয়া তার কামে গরম যাবো না, খোলা। এদিকে মাও খাইল না, রান্না বান্না করে নাই, পান্তা টান্তা খাইয়ে ওকে বুঝাই দিয়েছে স্কুলে। তো পূজার মারি দোষ না মারি দোষ ওটা তো আমার দেওয়ার বিষয় না, বিষয়টা এখন সমাধানের বিষয়। কে কি বললো না বললো ওটা দেওয়ার বিষয়। কারণ আমরা আজকে ভিডিও করতে চাচ্ছিলাম না, মনটা খুবই খারাপ। এই পরিস্থিতিতে কি করি, আসলে মন খারাপ থাকলে ভিডিও করতে মন চায় না। পারিবারিক সবকিছু শেয়ার করা চাইছিলাম না আজকে। তো আমরা এতদিন ব্লগ করি ভিডিও করি, কখনো এরকম সমস্যা হয় নাই। আসলে কি যে একটা হয়েছে বুঝতেছি না, মানে কাজ নাই কাম নাই, তারপর বৈশাখ শুয়ে খাইতে খাইতে মানে কি মনের ভিতরে একটা ঘুরপাক খাইতেছে, কি করি। মনটা বেশি ভালো না। মাঠে ঘাটে কাজ থাকলে তেমন একটা মনটা ভালো থাকি যে গেলাম এখন কি কাজটা করে এলাম। আসলে বসে থাকলে কি হয় যে শয়তানি হয়, কথা আছে না, বসে থাকলে শয়তানি হয়। বেশি অতিরিক্ত বসাতাম না এখন, কারণ আমার শয়তানি করে। তো আর কি বলবো, দেখি মারে কিছু করে খাওয়া যায় নাকি নয়। আমরা মা আসতেছে। মা তো তুমি ই করো না কে, খাও না কে, এত বেলা গেল অন্তরি খাও না। তো পূজার মায় খাইলো না, তুমিও খাইবা না। তো কি হয়েছে তোমাকে? তুমি খাইবা না তাহলে এইভাবে কয়দিন থাকবা তুমি না খেয়ে? পূজার মায় খাইলো না, তোমার নাকি কিছু হয়েছে নাকি, কিছু কথাবার্তা হয়েছে নাকি? কথা রান্ধে ডাক দেয় না, উঠে ডাক দেয় না, খাম না খেলা আমি কিছু কোলা বাড়ি নেই খাবো না, আমি রান্ধা বাড়ি নেই খাবো না। তোমরা রান্ধা বাড়া তোমরাই খাও গা, আমি রান্ধা দিনকে পারো সেদিনকে খাবো। তো বন্ধুরা কি কমো, আসলে ভিডিও করতে চাইছিলাম না, মা আরো কিছু কথা আছে আছে তাও চাইছিলাম না ভিডিও করার নিকে। খাও ভালো তোমরা রেঁধে রেঁধে আমি ভাত খাম না, দিদিকে রান্ধা দিদিকে রেঁধে মজা ভাত খাবো। তো ঘটনা হয়েছে কি বন্ধুরা, ওই যে মা তো খুব সকালে উঠে, মা সকালে উঠে, তো সকালে উঠে ওই সকালেই মনে করে যে রাত্রিতে হইয়া পড়ে, তো ঘুম ভেঙে জায়গা সকালেই। তো আমাকে তো উঠতে একটু দেরি হয়, তো মা হয়তো গরু টরু গরু আগে কাজ কাম করে এসে দেয়, আমরা তো যে হারারি না। তো বর্তমান যুগে তো ওখানে মারা ওরা আগে উঠে, শ্বশুর শাশুড়িরা আগে উঠে পড়ে। তো আমরা একটু আধুনিক যুগে একটু রাত হয় ঘুমাইতে, তার একটু বেলা হয় উঠতে। ওটা সমস্যা না, আসলে কি হয়েছে না হয়েছে একমাত্র পূজার মায় বলতে পারবো। তো যাই হোক দেখা যাক মায়ে করে খাওয়াটা যায় কিনা। তো চাইছিলাম না ভিডিও করতে, তারপরে ভিডিও করা হইলো। না রান্ধার বা রান্ধন নাগে ভুল পরিস্থিতি যাওয়ার নাগবই, তাহলে এমনি থাকুন যাবো। তুমি না নিয়ে কষ্ট নিয়ে না, তুমি খালি খাইও কি করো না।
দোকান থেকে এনে কয়দিন খামু তাতে আছে এই বাতি রান্না খামু আমি খামু রান্ধে তুমি রান্নাটা খাম না দোকান থেকে কয়দিন দিবে না মানে খান্না করতি 3 বেলা একবেলা খেয়ে কি করবো আমি দোকান থেকে আনবি দেখামু 3 বেলা খামু নিজা স্বাদ মতো দেখে দেখ আসলে অশান্তি থাকলে বেশি ভালো লাগে না ভিডিও করতেও চাইছিলাম না ভিডিও করা অবস্থা না তারপরে করলাম না দিলে তারপরে চিন্তা থাকবে যে ভিডিও দেয় না খেয়ে এই আবার সময় পরিস্থিতি বেশি ভালো না কেবল স্কুল খুলছে বোঝাবো গতকাল স্কুলে যাওয়া লাগবো দিয়ে হার লাগবো দেশের দুর্যোগ লাগছে সংসারের দুর্যোগ লাগছে তোর করে খাই বয়ে রান্ধে এটা কি খাইব নয় আনাজ তরকারি পাক দেয় না তুই আত আছে পা আছে 2 জন কুটুমু রান্ধুম খাম এটা তো কই না একলাই কুটে একলাই খাইবার নিয়ে ডাক দেয় খাও আমি খাইলেছি খাম না 2 জন করে কুটুমু রান্ধুম খাম অক্সর নাগাদ খাইছি তুই করে না তুই খাইনে এদিকে রান্ধা পারো এদিকে কামাতে রেন্ধে রান্ধা থাকে খেয়ে না এই কথা কুয়ে কাম দেয় রান্ধন লাগবো এই রান্ধবো পূজার মাই আছে কুয়ে বলে ঠিক করি মানুষের মধ্যে একসময় না গিয়ে কষ্ট আবার সময় ইয়ে হয় ওটা করে মানে কুয়ে মনে বাজারে এই কথা অন্য কেউ তারা আমাকে সমাধান দিব না নিজেকে সমাধান হন লাগবো সংসারও লাগছে দেশও লাগছে তো পূজার মা স্কুলে দেওয়ার জন্য গেছে পূজারে তা আমি যাই দিঘাই কোনবার যাই কিন্তু করছে তো যে পূজা হাজারা স্কুলে যাচ্ছে মনটা বেশ ভালো লাগলো তো পান্তা ভাত খাইয়ে পাঠিয়ে দিলাম আজকে সকালে পূজারে আমিও খাই নাই অবশ্য রান্না বান্না করে নাই কি করুম এই অবস্থায় রয়েছি দেখা যাক অশান্তি সুখ শান্তি এগুলা তো থাকবই মানবিমান পূজার ভাই যে বেড়েছে চাঙ্গের মধ্যে এই তুমি খাইবা না যাও রান্ধো গা যাই গেছো রান্ধো গা পরে খাওয়া যাবে না নিজে রান্ধা রাখবো বাব্বাল্লা রান্ধা খাওয়া রাখবো তোমাকে কোথায় নিয়ে স্কুলে যাম হ্যাঁ কোথায় নিয়ে স্কুলে যাবো সময় রাগ করে থেকে লাভ নাই রাগ করে থেকে কয়দিন থাকবা সেই নিজে কই থাকুন লাগবো খাওয়ান লাগবো নিজে কই রাগ নেই রাগ থাকে না হ্যাঁ রাগ কি এলো একটু মনে বাঁচছে ওটা কি বাজে রাখন যাবো রাগ নেই ওটা বাজে রাখন যাবো না মেয়া যেদিন জন্ম নেবো সেই দিনই রাগ থাকুন যাবে না রাগ করে লাভ নেই না দর পাদর নামপুর থাকুনি না ওটা বাজে রেখে লাভ নেই মানে অনেক রান্না করে না যখন আজকে খাই গেলে মুড়ি খাইয়া যাও গা স্কুলে নিয়ে যাও গা কথারে তারপরে ধরে হলাই রান্না বান্না করা যাবে না খাওয়া যাবে না তোমাকে পরের সংসার যতই করো গা মেয়া কোনোদিন নিজের বাড়িও নাই নিজের ঘরও নাই কিছুই নেই আমার করলে কেউ বুঝি না তামার না তোমার বলে যাও গা ধাক্কা দিয়ে তো কবে বলে যাও গা তোমার বাপের ফেলতো তখন তো জান না গা উমুর থেকে কইব বলে জায়গা পরে বাড়ি এখন তো কবে যাবি উমুর থেকে আবার হেপরে না আবার উমুর থেকে ধাক্কা দিবে মেয়াকে স্বাধীনতা আছে মেয়া জীবনে কেউ যদি স্বাধীনতা না থাকুন নাগবো খাওয়ান নাগবো এটাই হচ্ছে কথা আর কিছু তো বন্ধুরা তো যে পূজার মাই পূজা তো স্কুলে গেছে গা যে কথারি নিয়ে স্কুলে গেছে
তো জানি তো আজকে তো মনটা বেশি ভালো না, রান্না বান্না মনে হবে না নাকি কি করবো, পূজান ভাই সে কুই হারে মনটা তো এমনি খারাপ বারবার। তো যাই হোক, তো মা রে সকালবেলা কিছু খাই নাই, তো এখন দেখি কিছু খাওয়ানো যায় কিনা। তো পান্তা আছে আর এই যে দেখি মুড়ি খাই কিনা, যাই এখন কিছু খাওয়ান লাগবো। তো কুয়া বলে খালি পারি তো থাকুন যাবো না। তো মা বেরিয়েছে, মা তাহলে কিছু খাওয়া, পান্তা খাওয়া নাহলে মুড়ি খাও, কোনটা খাইবে খাওয়া এটা কিছু, অনেক মন খারাপ করবে তাহলে তো লাভ নাই। আচ্ছা আমি এনে দিমাছি, মুড়ি এনে দিমাছি, খাও তুমি। তো বন্ধুরা আমি যে মুড়ি এনে দিলাম কাসুন্দি দিয়ে খেবেনছে, চিনি নিয়ে আসবো না, চিনি নিয়ে আসি বাদ নিয়ে আমি কটা চিনি। তো বন্ধুরা আমি চিনি নিয়ে এলাম। কাশন যাই ভালো, চিনি খাম লাগবো। তো আমি খাই নাই পরে আর কি মারি নিয়ে পান্তা খামো, কটা খাইব পান্তা কিছু রয়েছে আমের মা খামানে পূজার মায়। হ্যাঁ খাইব না পাকলে দেহ মানে খাওয়ান যায় কিনা কইয়া। আর কি করান যাবো, রাগ করে তো অনেক কিছু করার নাই, নিজেরাই খামনে। তুমি খাও, আমি পান্তা খামনে তোমার নিয়ে পরে, তুমি পরে খাইবে নাকি? আসলে ওরকম কিছু না, ওরকম কিছু মন খারাপ হয় নাই তো, হালকা পাতলা হবে একজন। আমি একটু করা কথা কইছিলাম পূজার মাইরে তাইতে, তো মাও তার জন্য দুঃখিত হয়েছে, তুই কথা কইলি কে তার লিগে। আমি একটু জোরে গলা কইছি তো পূজার মায়ের কথা, এর লেগে। আসলে এটা শেয়ার করতে চাইছিলাম না, তারপরে করলাম। আসলে আমাকে তো সবাই তো খালি মনে করেন যে সুখে আছে, সুখে আছে, সুখ দুঃখ নিয়ে সংসার, মান অভিমান নিয়ে সংসার, তারপরে নিজেরা একটা ফিরিয়ে নিতে হয়। চোখে দেখি দে এরকম, চোখে যদি না দেখি লালো, চোখে অপারেশন লাগবো, চোখে গোলা গোলা দেখি পর্দা হয়েছে সানি পড়ছে। চোখে না দেখলে আর বেকর না মাসিমারা, এটা অপারেশন লাগবো। না নানি এবার লাগে না, কবার জন আবার কি আছে আরো পুরা খালি, আর খবর নেই। অনেক নেই, আর তো দিন পরে দিছে মা, দিন যাইব তুমি চোখটা অপারেশন করবো, ডরে যাই নে গান লাগবে। আমি তো ভেজাল ডাক্তার দেয়া অপারেশন করাম, হিতে বিপরীত দেখি এলে ভয়। আমার গ্রামের এরকম একজন হয়েছিল, চোখে অপারেশন সানি কি করবা নিয়ে, তো হিতে বিপরীত হয়ে গেছিল, পরে আর চোখেই দেখতে পারে না। তো এই ভয় আর কিছু মানে সাহস পায় না। ভালো ডাক্তার নিয়ে যোগাযোগ করে করতে হইব, দেখি পরবর্তীতে ডাক্তারের পরামর্শ নিয়ে কাজ করতে হইব। এর আগে সমস্যা ছিল, তা বেশি করি নাই, ঘর দুয়ার নিয়ে একটু ব্যস্ত ছিলাম। বললাম যে দেখি একটু পরে আবার একটু অবসর হইলেই নিয়ে যাবো ডাক্তারের কাছে। তো যাই হোক বন্ধুরা, আজকে এ পর্যন্তই। মানে কি করান যাইব, সব নিয়ে থাকতে হইব, চলতে হইব। আশীর্বাদ করো মাসিমারা, আমি ভালো হয়েছে, একদিন যাবো ভালো এমনি করে আসতে যাবো ডাক্তারের নামে পরিচয়। ভালো থাকো, দেখি ঢাকায় বড় ডাক্তারের যোগাযোগ করে সুজন নাকি আলাপ করে তারপর নিয়ে জানাবো। সবাই ভালো থাকো। ভয় তো একটাই, এখন তো বয়স হয়ে গেছে, যদি অপারেশন করা যায় হঠাৎ করে যদি আবার রিক্সের মধ্যে ফেলে যায়, এই সমস্যা। তো আমার গ্রামে এরকম একটা দুর্ঘটনা ঘটছিল, এই ভয় মানে কিছু করতে পারি না। তো আমি কটা যে পানা নিয়ে আইছি গরুর জন্য, তো গরুর কটা খাওয়াইছি, আবার কটা খড় দিব। তো যাই বন্ধুরা, আজকে এই পর্যন্ত, সে ভালো থাকবেন, আর আমাদের জন্য এতটুকু টেনশন করবেন না, আমরা ঠিক হয়ে যাবো, সমস্যা নাই। হালকা পাতলা তো টেনশন থাকবোই, এটা আমার কারণে হয়েছে ভুলটা। আমি একটু কড়া কথা কইছিলাম, একটু জোরে কইছিলাম, তো এর লেগে একটু মনটা খারাপ করছে।